হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে একটু ব্লগটা দেরি থেকেই শুরু করেছি। বলতে এখন 1টা বেজে গেছে। আজকে তোমাদেরকে আমি আমার ডেলি রুটিনের কিছু দেখাবো না, আজকে তোমাদের ব্লগের একটু কিছু দেখাবো। আর আজকে একটা রান্না করে দেখাবো তোমাদেরকে। আজকে একটা পনিরের রেসিপি দেখাবো। তোমরা তো অনেকেই বাটার পনির মশালা, তারপরে হচ্ছে এরকম পনির তো অনেকেই বেশ মানে একটু কস্টলি প্রসেসে তো এরকম পনির তোমরা অনেকেই খেয়েছো। কিন্তু আমি একদম কম খরচে একটা পনিরের রেসিপি তোমাদের করে দেখাবো। মানে অনেক কিছু দিতে লাগবে না। আম, তোমরা দেখো, রান্নাটা দেখো, দেখে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারবে। আমি তো তোমাদের টেস্ট করে দেখাতে পারবো না, ভীষণ ভালো টেস্ট হয় যদি তোমরা সেরকমভাবে করতে পারো। তা চলো, আমি তোমাদেরকে আজকে একটা পনিরের রান্না করে আমি আজকে আমার ব্লগটা দেখাবো, ঠিক আছে? চলো তাহলে পনিরটা এবার রান্না করা স্টার্ট করি। কিন্তু পনিরটা রান্না করতে গেলে তো আগে পনিরটাকে তো তোমাকে কাটতে হবে। তা চলো, সেই কাজটাও তো আমার এখনো করা নেই, তা সেটা আমি তোমাদের সাথেই করবো। চলো, পনিরটা এখন বার করে নিই ফ্রিজ থেকে। দাঁড়াও, এই দরজা খুলে যাচ্ছিস কেন রে বাবা? চলো, এই যে রনি সকালবেলায় পনির আজকে এনে রেখে দিয়েছে। তবে এই পনিরটা কিন্তু আমরা কেউ দুপুরে খাবো না, এই পনিরটা খাবো আমরা রাত্রে। দেখো, পনিরটা আমি এখানে নিয়ে নিয়েছি, থালার মধ্যেই নিয়েছি। এই পনিরটা এনেছি হচ্ছে, রনি এনেছে ক্রিম পনির। তোমরা এমনি নর্মাল পনির দিয়েও করতে পারো, তবে পনিরটা যদি একটু হালকা ভেজে গরম জলে দিয়ে দাও তাহলে পনিরটা ভীষণ সফট হয়। কিন্তু এই পনিরটা আমি কোনো গরম জলে দেবো না, এই পনিরটা এমনিতেই ভীষণ টেস্টি খেতে। তা আমি দেখো একটা থালায় নিয়ে নিয়েছি। আর বিছানার মধ্যে কাটছি কেন, নিচে বসে কাটলে না খুব প্রবলেম হয়। এই ট্রাইপডটা একটু লুজ হয়ে গেছে, ওই জন্য একটু ওপরে রেখে আমি চলো করছি। তা চলো, আমি পনিরটা এবার কেটে নিই। একটু ছোট ছোট করেই কাটবো। একটু ছোট ছোট করে কাটলে কি হয় বলো তো, সবাই তারে ঠিক মতো পায়। আর ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করেছি তো মানে একটু টাইট হয়ে রয়েছে। এই পনিরটা খেতে আমাদের এখানকার ভীষণ ভালো, ক্রিম পনির তো তোমরা জানো, এটা খেতে এমনিতেই ভীষণ ভালো হয়। চলো, আমি ক্যামেরাটা এখন একটু অফ করে আগে আমি পনিরগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিই। দেখো, টুকটুক করে আমার সমস্ত পনিরটাই কাটা হয়ে গেছে। এবার পনিরটাকে চলো আগে ভেজে নিই। দেখতে পাচ্ছ এখানে আমার সমস্ত পনিরটাই কাটা হয়ে গেছে। কড়াতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, সবে তেলটা দিলাম, এখন তেলটা গরম হোক। আর পনিরগুলো এখানে রেখে রেখে দিয়েছি। আর পুরো পনিরটাই কিন্তু আমি সাদা তেলেই করব। চলো, তেলটা এখনো গরম হয়নি, তেলটা গরম হোক, তারপর পনিরগুলো ভাজবো। পনিরগুলো দেখো আমি এখানে ভাজা শুরু করে দিয়েছি, অল্প অল্প করেই ভাজছি। আর পনিরগুলো কি বলো তো, বেশি লাল করে ভাজবে না, তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। আমার এখানে দেখছো একটা দুটো একটু মানে ডিপ হয়ে গেছে, এই ক্যামেরাটা আনতে 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 হয়ে গেছে। তা চলো, আগে এটা রেখে আমি পনিরগুলো হালকা করে একটু ভেজে নিই। দেখো, পনিরগুলো কিন্তু আমার সমস্ত ভাজা হয়ে গেছে, খুব বেশি ডিপ ফ্রাই করিনি, ওই এটুকুই করেছি। যে সফটনেসটা থাকে সেটা তোমরা লক্ষ্য রাখবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। আচ্ছা দেখো, তোমরা যদি চাও এর মধ্যে আলুও দিতে পারো, তবে আমি একটু বেশি করে করব বলে পনিরটা যদি একটু কম হয়ে যায় তার জন্য একটু আমি আলু দিচ্ছি। সে একটা দিই কি দুটো দিই দেখি, পরিমাণ বুঝে আমি দেব। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি ছোট ছোট ক্যাপসিকাম বলে 3টে রেখেছি, হয়তো দুটোও দিতে পারি আবার 3টেও দিয়ে দিতে পারি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর আদাও কেটে নিয়েছি, দেখো এই যে ছোট্ট একটা আদা কেটেছি। আর দিচ্ছি হচ্ছে টমেটো। তা চলো, আলুগুলোকে আগে তাড়াতাড়ি করে কেটে নিই। এরা মিডিয়াম ছোট 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 করে সাইজ মতন কাটবে, দেখো এই যে সবজি এটাও দিয়ে দিই। পনির খেতে
আমাদের ঘরে আমি খুব একটা বিশেষ ভালোবাসি না, কিন্তু রনি পনির খেতে ভীষণ ভালোবাসে। আর বাবু কি বলো তো, এরকম সুন্দর করে যদি করি তাহলে বাবুও খাবে। আর ওই রনি মানে কি, রনিকে তেলতেলে পাতলা ঝোল পনিরের করে দিলে ও ভাত দিয়ে খেয়ে নেবে। মানে ও পনির দেখলে ও কী করবে বুঝতে পারে না। আমি তো খুব একটা সেরকম ভালোবাসি না, আর বাবু অগত্যায় পড়লে খেতে হয় তাই। কিন্তু এরকম টেস্টি করে বানালে বাবু খাবে। কিন্তু রনিকে টেস্টি করে বানিয়ে দাও কি এমনি বানিয়ে দাও, রনি সবেতেই পনির একদম চেটে ফুটে খেয়ে নেবে। তা চলো, আমার এগুলো কাটা হয়েই গেল, এবার তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আলুগুলো দেখো এখানে ভেজে নিয়েছি মানে কি যে ভাজছি, এটা ভাজা ভাজা হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। বেশি ভাজলে তো এর আলাদাই একটা গন্ধ, টেস্ট দুটোই চলে যাবে। হালকা হালকা ভাজবো। এই ফাঁকে আমি মশলাটা পেস্ট করে নিই। দেখো এই যে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে, গুঁড়ো জিরেই আমি পেস্ট করে নিই, আর হচ্ছে একটা টমেটো। এই হচ্ছে পেস্ট। চলো এবার পেস্টটা দিয়ে দিই। চলো পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার নুন হলুদ দেব না, পনিরটার মধ্যে হলুদ দেব না। এর মধ্যে এবার নুন মিষ্টিতে যেমন দিয়ে দেবো। আর একটা জিনিসও দেব, দেখাচ্ছি তোমাদের আর একটা জিনিস কি দেব। আচ্ছা চলো এবার তোমাদেরকে আমি বলি একটা জিনিস কি দেব। তোমরা তো কাজু বাদাম, কাজু পোস্ত এইসব দিয়ে তো তোমরা পনির করোই, ভালো হয়ও খেতেও। ওইসব জিনিস দিলে তো খেতে খুব সুন্দর হবেও। তা আমি একটা জিনিস দিই, দেখো আমি হচ্ছে নর্মাল বাদাম, যে বাদামটা আমরা চানাচুরের সাথে, মুড়ির সাথে বা এমনি আমরা যেটা খাই, সেই বাদামটা আমি পেস্ট করে, কোনো কাজু না, কোনো পোস্ত না, কিচ্ছু না, এই বাদামটা পেস্ট করেই আমি পনিরে দেব। অসাধারণ খেতে হয়, তোমরা একদিন খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তা চলো এইটা আমি এখন তাড়াতাড়ি করে পেস্ট করে নিই। মিক্সির বাটির মধ্যেই আমি এখন দিয়ে দেবো। দেখো পেস্ট কিন্তু পুরো একদম কাজু বাদামের মতনই লাগছে। দাঁড়াও আলোটা ইয়ে দিই। পুরো কিন্তু দেখো কাজু বাদামের মতনই লাগছে, কোনো জায়গায় বোঝা যাচ্ছে না, টেস্টেও তোমরা বুঝতে পারবে না। চলো এবার এর মধ্যে মশলাটা দিয়েই, বাদাম পেস্টটা দিয়ে দিই। দাঁড়াও ক্যামেরাটা আমি রাখছি, এর মধ্যে যা যা আছে সেগুলো হাত দিয়ে চেঁচে দিতে হবে। চলো এখন নুনটা দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে। নুনটা একটু বুঝে দেবে, যদি তোমরা রুটির সাথে খাও তাহলে তো বেশি নুন দেওয়া যাবে না। আচ্ছা মিষ্টিটাও আমি অ্যাড করছি। চামচটা এর কোথায় আছে জানি না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। চলো যেহেতু এটা রাত্রেবেলা আমরা রুটির সাথেই খাবো, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি করবো। আর এই পনিরের এই রেসিপিগুলো তোমরা যেখানে যেখানে খাবে খেয়েছো, দেখবে খুব ঝাল হয় না। একটু দেখো পনিরটার মধ্যে জল দিয়েছি, কারণ তাহলে একটু ফুটবে, পনিরের জুসটা, এই ঝোলটা পনিরের মধ্যে বেশ ঢুকবে, বুঝেছো? ওই জন্য একটু ইয়ে করেছি, কিন্তু এটা করবো একটু মাখা মাখা। পনির তো দেখো টকবক করে ফুটছে, একদম মাখা মাখা করে নামাবো, একটু গ্রেভি রাখবো। আর এখানে লাস্টে নামানোর সময় দিয়ে দেবো দেখো কসৌরি মেথি। কসৌরি মেথিটা একটু হাতে ডলে নিয়েছি, এইবার পনিরের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো খেতে হয়, মানে তোমাদের ওই কাজু পোস্ত এইসব ছাড়া যদি তোমরা এটা করো, ভীষণ ভালো খেতে হয়। লাস্টে একটু নামানোর সময় দিয়ে দেবে ঘি।
বুঝেছো? ঘি তো দেখবে মানুষের ঘরে সব সময়ের জন্যেই থাকে। আমরা আলু ভাতের সাথেও ঘি খাই, ঘিটা একটা ঘরে থাকে, আমাদের মধ্যবিত্তদের মধ্যে ঘরে ঘিটা থাকে। তা সেই জন্য ঘিটাই আমি মানে অ্যাডভাইস করছি, লাস্ট নামানোর সময় ঘি দিয়ে দিও। যাদের বাটার থাকে তারা বাটারও দিতে পারো, তবে ঘি দিলে টেস্ট আরও বেশি ভালো লাগে। দেখো আমার ক্রিমি পনির রেডি। আর দেখতে হয়েছে, দেখেছো? দারুণ সুন্দর দেখতে হয়েছে গো, দারুণ সুন্দর। একটু গ্রেভি রাখলাম, রাত্রেবেলা খাওয়া হবে তো রুটির সাথে, না হলে এটা আবার জমে যাবে। পনিরটার গ্রেভিটা একটু মুখে দিলাম, যা হয়েছে জাস্ট ইয়াম্মি, জাস্ট ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। ওফ বাবু রনি খাবে আর বলবে মাম্মা কি বানিয়েছো, মাম্মা কি বানিয়েছো। খুব ভালো হয়েছে গো খেতে, ভীষণ ভালো হয়েছে খেতে। চলো আমার পনির রেডি। আচ্ছা, আবার খেতে কেমন হয়েছে রাত্রেবেলা যখন খেতে বসবো, খাওয়ার পরে ফিডব্যাকটা তোমাদেরকে দেবে আমার ছেলে, আমার বর। আমার তো ভালো লাগছেই, ভীষণ ভালো লাগছে। আর কেমন খেতে হয়েছে রাত্রেবেলা যখন খেতে বসবো এর ফিডব্যাকটা দেবো। তাহলে এখন আমি রাখছি, আবার সেই দেখা হবে তোমাদের সাথে রাত্রেবেলা। চলো রাত্রেবেলা সেই চলে এসেছি খাওয়ার সময়। তোমাদেরকে তো বলেছিলাম রাত্রেবেলা খেতে বসার সময় তোমাদেরকে ফিডব্যাক দেব। তা খেতে বসেছি রাত্রেবেলা, এখন কেমন হয়েছে ওরাই বলুক খেয়ে। চলো দেখাই এবার ওদের। কড়াতে দেখো পনির নেই, পনির শেষ, পনির সবার পাতে উঠে গেছে। খাও এবার, তোমরাও খাও, আমিও খাই। খেয়ে রনি বলেছে, রনি খেয়েছো? হ্যাঁ খাবো না কেন, হেভি হয়েছে। ভালো হয়েছে? অল্প। আমারও ভালো লাগছে, দারুণ হয়েছে। যে খাবে সেই বুঝ। এটা দেবে না তো? না, রেখে দাও। এটা সরিয়েই দেবো, এটা একটুখানি রেখে দিয়েছি কালকে ওদের জন্য, কালকে রুটি করে দেবো, এটা দিয়ে খেয়ে নেবে। তাহলে চলো খেতে খেতে আর বেশি কথা বলছি না, খাবার 7টায় চলে যাবে। ভীষণ ভালো হয়েছে, তাহলে রাখছি, গুড নাইট, টাটা।